আর পাঁচটা সাধারণ আমালদা, তোমার যে দাদা না ভাই হয় ওই ননীগোপাল মণ্ডল দাদা। আমরা আজ আমালদার কাছে এসেছি। আমালদার দাদা ঠিক শনিবার দিন 2 দিন কি 3 দিন আগে, আজ মঙ্গলবার, এখান থেকে 2-3 দিন আগে ননীগোপাল মণ্ডল আমালদার দাদা হয়, তাকে বাঘে ধরেছিল এই মরিচঝাপিতে। তো সেটা শুনবো যে কিভাবে ধরেছিল বাঘে, তার আগের দিন বাড়িতে কি হয়েছিল বা এরকম কিছু ব্যাপার রয়েছে যেটা আমালদা আমাদের সাথে বলছিল। তো আমালদা, যদি তুমি একটু খুলে বলো আমাদের অডিয়েন্সদের, যে হ্যাঁ আমালদা, তুমি যদি একটু অডিয়েন্সদের খুলে বলো তার আগের দিন, মানে জঙ্গলে যাওয়ার আগের দিন বাড়িতে কি হয়েছিল বা রাগদেশ করে কীভাবে কী গেছিলো, সেটা যদি একটু বিষয়টা খুলে বলো। আমরা যারা সুন্দরবন জঙ্গলের মাঝখানে বাড়ি, তাদের একটা নিয়ম রয়েছে। সেটা হলো যে বাড়িতে গণ্ডগোল হলে মানে সেদিন মাঝখানে যাওয়া নিষেধ। হয়তো তার একদিন পরে যাও, তুমি সেই দিনটা যেও না। আচ্ছা, মানে একটা রেওয়াজ চলে আসছে আমাদের সেই পূর্বপুরুষ থেকে। মানে মন খারাপ করে কারোর সাথে গন্ডগোল ঝামেলা করে যাওয়া যাবে না, মানে নিজের মনটা পরিষ্কার করে একদম, মানে নিজের সবার সাথে হাসি খুশি রেখে, সাইডে নৌকাটা সাইডে নিজে হাসি খুশি রেখে মনটাকে ফ্রি করে ভালোভাবে আর কি জঙ্গলে যেতে হয়, এরকম একটা রেওয়াজ রয়েছে যারা জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে যায়। তো তার আগের দিন, ঠিক জঙ্গলে যাওয়ার আগের দিন, যেদিন বাঘে ধরে তার আগের দিন বাড়িতে কি হয়েছিল সেটা যদি একটু খুলে বলো বিষয়টা। তার আগের দিন বাড়িতে খুব একটা ঝামেলা হয়েছিল, মানে পরিবারের সঙ্গে, এমন কিছু পরিবারের সঙ্গে মারপিটও হয়েছে পরিবারের সদস্যদের সঙ্গে। আচ্ছা, মার সঙ্গে বলো, দাদার সঙ্গে বলো, এরকম মারপিট হয়েছে। এবার সেই হিসেবে তো তারপর দিন যাওয়া নিষেধ, কিন্তু ও কার কথা শোনেনি, ও চলে গিয়েছিল জঙ্গলে মাছ খাওয়া ধরতে। বাড়িতে কতজনের সঙ্গে ঝামেলা করেছিল? বাড়িতে অন্তত 8 থেকে 9 জনের সঙ্গে ঝামেলা করেছে। ফ্যামিলিটা বড় ফ্যামিলি, সবার সাথে গন্ডগোল ঝামেলা হয়েছিল। সবার সঙ্গে গন্ডগোল ঝামেলা হয়েছে, তার সত্ত্বেও গেছে। আর 2-1 বারণ করেছে, কিন্তু তার কথা সে শোনেনি। আর শোনার একটা না শোনার কারণ হলো যে ওরা রেস্টি ভাড়া করে জঙ্গলে মাছ খাওয়া ধরতে যায়। আচ্ছা, কারণ 2 জন বসে আছে, যদি একজন আজকে না যায় তাহলে একটা বোন একদিন পিছিয়ে যাবে কিংবা বাদ পড়ে যাবে, চাল চালান সব করা আছে। সেই ক্ষেত্রে হয়তো সে মানা না শুনে সে জঙ্গলে চলে গেছে। আর জঙ্গলে চলে যাওয়ার পরে তার এই বিপদ হয়েছে যে সে আর মাছখানা ধরে চলে আসার সময়, মাছখানা ধরা হয়ে গেছিলো, চলে আসার সময় সে বাঘের শিকার হয়েছে। তো সে অনেকে বিশ্বাস করে যে জঙ্গলে যাওয়ার আগে গন্ডগোল করতে নেই, কেউ গন্ডগোল করে জঙ্গলে যেতে নেই। আমাদের যারা মাছখানা হয় তাদের রীতি আর নিয়ম, হিন্দু শাস্ত্রের একটা রীতি নিয়ম রেওয়াজ রয়েছে, বা সব ধর্মের মধ্যে একটা যে কোনো রীতি রেওয়াজ রয়েছে, সেটা হিন্দু ধর্ম হোক, মুসলিম ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, সব ধর্মের প্রতি একটা রীতি রেওয়াজ রয়েছে যে এরকমভাবে যেতে হবে বা আসতে হবে, এরকম একটা রেওয়াজ থাকে। ননীগোপালদা যাকে বাঘে ধরেছে, তারা কতজন ছিল একসঙ্গে?
তারা একসঙ্গে এক নৌকায় 3 জন ছিল। 3 জন। দুটো কারণে দেখতে পাচ্ছি যে দুটো কারণে অ্যাক্সিডেন্টটা হওয়ার সম্ভাবনা ছিল। এক হচ্ছে বাড়ির থেকে গন্ডগোল করেছিল, সেটা একটা কারণ বা একটা দিক। আর তৃতীয় হচ্ছে বাড়ির দিক থেকে সবাই বাধা দিয়েছিল জঙ্গলে যাওয়ার জন্য। বা কোনো কাজে যাওয়ার সময় আমাদের যেটা রীতি রেওয়াজ রয়েছে যে কোনো কাজে যাওয়ার সময় বা শুভ কাজে হোক বা কোনো কাজে যাওয়ার সময় কেউ বাধা দিলে সেটা শুনতে হয়, বা বাধা দিলে যাওয়া যায় না বা যেতে নেই, কোনো না কোনো বিপদ আপদ হয়। কিন্তু যেহেতু সে বাড়ি গন্ডগোল করেছিল, তার মনটাও সেদিন ঠিক ছিল না, সেই জন্য সে জেদ করে আর কি গেছিলো। মানে মৃত্যু তাকে জঙ্গলে ডাকছে, এরকম একটা ব্যাপার। এরকম একটা ব্যাপার, তাই হলো লাস্ট পর্যন্ত। সত্যি সত্যি সেটা সত্যি হয়ে গেল যে রীতি রেওয়াজ বলতে গেলে চলবে না, এখন এটা বলতে হবে না, এটা সত্যিই তাই যে জঙ্গলে যেতে গেলে গন্ডগোল ঝামেলা বা মন খারাপ করে যাওয়া যাবে না। জঙ্গলে গেলে মন খারাপ বা গন্ডগোল ঝামেলা করে কারোর সাথে যেতে নেই, বা কেউ বাধা দিলে সেটা শুনতে হয়। কিন্তু তার একটা কারণ, ওই দুটো দিক গেল যে যাওয়া উচিত ছিল না। আর দ্বিতীয় দিক হলো যে পাশি নৌকা ছিল, টাকা খরচ করে পাশ করানো, আর সঙ্গে পার্টনার ছিল আরও 2 জন। এবারে দাদা ননীগোপালদার না গেলে তারাও যেতে পারবে না, আবার লস হবে। সব দিক দিয়ে সংসারের টানাপোড়েনের দিক দিয়ে ভাবতে গেলেও যেতে হবে, আবার এদিক দিয়ে মনের দিক দিয়েও পরিস্থিতিটা ঠিক না, জেদ করে গেল আর গিয়েই বিপদটা হলো।